আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের মাঝে শেয়ার করব সাধারণ গণিতের অধ্যায় 4 সূচক ও লগারিদমের অনুশীলনী 4.3 সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ জিয়াউদ্দিন, বিএসসি বিএড, পাগলা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ, হেড এক্সামিনার, ম্যাথমেটিক্স, ঢাকা বোর্ড। অধ্যায় 4.3 সূচক ও লগারিদম। আজকের পাঠ সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। তো সূচকের সাহায্যে আমরা অনেক বড় বা অনেক ছোট সংখ্যাকে সহজে আকারে প্রকাশ করতে পারি। যেমন আলোর গতি 3/500 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে সাধারণত বৈজ্ঞানিক উপায়ে প্রকাশ করতে গেলে মিটারে আমাদের এককটা প্রচলিত, এই জন্য আমরা লিখলাম আরও 3টা শূন্য দিই মিটার পার সেকেন্ড। তাহলে 3 × 1 পরে 8টা শূন্য মিটার পার সেকেন্ড, তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা এইভাবে লিখতে পারলাম, এত বড় সংখ্যাটাকে এইভাবে সংক্ষেপে লেখা যায়। এটাই হলো বৈজ্ঞানিক রূপ। আবার একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, যেখানে 8টা শূন্য 37 সেন্টিমিটার। খুবই সূক্ষ্ম জিনিস, খুবই সূক্ষ্ম জিনিস। এটাকে আমরা যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি, তাহলে আমরা এটাকে প্রথমে দশমিকটা উঠিয়ে দেব। দশমিকটা উঠিয়ে দিলে তাহলে আমরা এখানে নিচে 1-এর পরে 10টা শূন্য দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে দশমিকটা উঠে গেল, উপরে 37 সেন্টিমিটার। তাহলে এখানে লেখা যায় 37 × 10⁻⁻10 সেন্টিমিটার। তার মানে 1-এর পরে 10টা শূন্য আছে, এই জন্য 10 হয়েছে। এটা নিচের থেকে পাওয়ারটা উপরে আসছে, এই জন্য প্লাসটা মাইনাস হয়ে আসছে। তাহলে এখানে লেখা =3.7 × 10 × 10⁻⁻10 সেন্টিমিটার = 3.7 × 10⁻⁹ সেন্টিমিটার। এখানে আমাদের বৈজ্ঞানিক যে আদর্শ রূপ, সেটা হলো দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা রাখতে হয়। এটা যে সংখ্যাটা আর কি এই × 10⁻⁹ আছে, এটার আগে আমাদের যে থাকবে এটার একটা শর্ত আছে। এখানে যেটা সংখ্যাটা থাকবে সেটা হলো 1-এর সমান বা 1-এর চেয়ে বড় এবং 10-এর চেয়ে ছোটো হতে হবে। তাহলে 3.7 আমাদের 1-এর চেয়ে বড় এবং 10-এর চেয়ে ছোটো আকারে আছে। সুবিধার্থে অনেক বড় বা অনেক ছোট সংখ্যাকে a × 10⁻n আকারে প্রকাশ করা হয়, যেখানে 1 = a > 10 এবং n belongs to z। কোনো সংখ্যা a × 10⁻n রূপকে বলা হয় সংখ্যাটির বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। লগারিদম পদ্ধতি, লগারিদমিক মেথড। লগারিদম পদ্ধতি দুই ধরনের: স্বাভাবিক লগারিদম, ন্যাচারাল লগারিদম। স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে কে ভিত্তি ধরে প্রথম লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করেন। একটি অমূল্য সংখ্যা, = 2.71828। তারপরে আরও সংখ্যা আছে। তার এই লগারিদমকে নেপিয়ার লগারিদম বা ভিত্তিক লগারিদম বা তত্ত্বীয় লগারিদমও বলা হয়। লগ কে ইন এক্স আকারেও লেখা হয়, যেটা ভিত্তিক আর কি। আমরা ক্যালকুলেটর সাধারণত দেখে থাকি nx আছে। সাধারণ লগারিদম, কমন লগারিদম। ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিগস 1624 সালে 10কে ভিত্তি ধরে লগারিদমের টেবিল, লগ টেবিল বা লগ সারণী তৈরি করেন। তার এই লগারিদমকে ব্রিগস লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম বা ব্যবহারিক লগারিদম বলা হয়। এই লগারিদমকে লগ 10 ভিত্তিক x আকারে লেখা হয়। দ্রষ্টব্য: লগারিদমের ভিত্তির উল্লেখ না থাকলে রাশির বা বীজগণিতের রাশির ক্ষেত্রে কে এবং সংখ্যার ক্ষেত্রে 10কে ভিত্তি হিসাবে ধরা হয়। লগ সারণীর ভিত্তি 10 ধরতে হয়। সাধারণ লগের পূর্ণক: একটি সংখ্যা কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে পায় n = a × 10⁻n, যেখানে n is greater than 0, n 1 is less than equal to a is less than 10 এবং n belongs to z। এখানে যে শর্তটা, n হলো স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, সেটা 0-এর চেয়ে বড় হতে হবে। আর যে শর্ত 1-এর সমান অথবা 1-এর চেয়ে বড় হতে হবে এবং 10-এর চেয়ে ছোটো হতে হবে। আর এটা হবে পূর্ণ সংখ্যা।
উভয়পক্ষে 10 ভিত্তিতে লগ নিয়ে পাই লগ 10 ভিত্তিক n ইকুয়াল টু লগ 10 ভিত্তিক a ইন্টু 10 টু দি পাওয়ার n। তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষটা লগ a প্লাস লগ 10 টু দি পাওয়ার n। তার কারণ গুণ থাকলে লগের বেলায় যোগ হয়, তাহলে লগ 10 ভিত্তিক a প্লাস n লগ 10 ভিত্তিক 10। সুতরাং লগ 10 ভিত্তিক n ইকুয়াল টু n প্লাস লগ 10 ভিত্তিক a। তার মানে লগ 10 ভিত্তিক 10 ইকুয়াল টু 1, তার মানে ভিত্তি এবং লগের ওই সংখ্যা যদি সমান হয় তাহলে সেটার মান হয়ে যায় 1। ভিত্তির 10 উজ্জ্ব রেখে পাই লগ n ইকুয়াল টু n প্লাস লগ a। এখানে ভিত্তিটা উজ্জ্ব রাখা হয়েছে, লেখা হয়নি। ছক লক্ষ্য করি প্রদত্ত সংখ্যার পূর্ণ অংশে যতগুলো অঙ্ক থাকবে সংখ্যাটি লগারিদমে পূর্ণক হবে সেই অঙ্ক সংখ্যার চেয়ে 1 কম এবং তা হবে ধনাত্মক, অর্থাৎ উল্লিখিত অঙ্ক সংখ্যা m হলে সংখ্যাটি লগারিদমের পূর্ণক হবে m-1। তার মানে যতগুলো সংখ্যা থাকবে সংখ্যার চেয়ে 1 কম হবে। তাহলে n কলামে আমাদের সংখ্যা আছে, এখানে 5টা সংখ্যা আছে। n এর বৈজ্ঞানিক রূপ সেটা এখানে লেখা হয়েছে, যেমন n আছে 6.237 একটা সংখ্যা, এখানে লেখা হয়েছে বৈজ্ঞানিক রূপ হইলে 6.237 ইন্টু 10 কিউব। তাহলে এখানে দেখা যায় যে আমাদের ওই আগে বৈজ্ঞানিক রূপের শর্ত যে প্রথমে দশমিকের আগে যে একটা পূর্ণ সংখ্যা থাকবে, এখানে পূর্ণ সংখ্যা 6 আছে। তাহলে এখানে সূচক হইল 3, মানে 10 দিয়ে পাওয়ারটা থাকবে সেটাই হলো সূচক 3। আর দশমিক বিন্দুর বামের অংশের অঙ্ক সংখ্যা হলো 4, তাহলে পূর্ণক হবে 4 - 1 সমান 3। পরের রাশিতে আছে দশমিকের বামে 3 ঘর আছে, বৈজ্ঞানিক রূপ সেই আগের সংখ্যাটা আর কি দশমিক 1 ঘর বামে দিয়েছে আর কি। তাহলে এখানে বামে অঙ্ক সংখ্যা আছে, এটা সূচক হলো 2, বামে অঙ্ক সংখ্যা আছে 3, তাহলে আমাদের পূর্ণক হবে 3 - 1 = 2, তার মানে কম হবে। পরেরটা আছে আমাদের 2টা অঙ্ক আছে দশমিকের বামে, তাহলে 2টা অঙ্ক যদি থাকে এইটার আবার সূচক আছে 1, বাম পাশে 2টা অঙ্ক যার ধরুন পূর্ণক হবে 2 - 1 = 1। তারপরেরটাই আছে বামে একটা পূর্ণ সংখ্যা আছে যার ধরুন এটার সূচক হলো 0, দশমিকের বামে একটা আছে যার ধরুন এটা হবে 1 - 1 = 0 হবে। এখানে প্রিন্টে একটু ভুল আছে। তারপরে আছে দশমিকের বামে 0 আছে, 0 যখন আছে তখন আমরা 1 ঘর ডানে নিয়ে আসবো, তখন আমরা 10 টু দি পাওয়ার -1 করলাম, তাহলে এখানে সূচক হলো -1 আর বামের অঙ্ক সংখ্যা হলো 0, তাহলে আমরা যদি পূর্ণকে পাবো 0 - 1 = -1। এবার নিচের ছক থেকে লক্ষ্য করি প্রদত্ত সংখ্যা পূর্ণ সংখ্যা না থাকলে দশমিক বিন্দু ও এর পরের প্রথম সার্থক অঙ্কের মাঝে যতগুলো শূন্য থাকবে সংখ্যাটি লগারিদমে পূর্ণক হবে শূন্যের সংখ্যার চেয়ে 1 বেশি এবং তা হবে ঋণাত্মক, অর্থাৎ উল্লিখিত শূন্যের সংখ্যা k হলে সংখ্যাটি লগারিদমে পূর্ণক হবে -k+1। তার মানে শূন্যের উপর ভিত্তি করে আমাদের পূর্ণক দেখব। পূর্ণক ঋণাত্মক হলে পূর্ণকটির বামে মাইনাস চিহ্ন না দিয়ে পূর্ণকটির উপরে বার চিহ্ন দিয়ে লেখা হয়, যেমন পূর্ণক -3 কে লেখা হবে 3 বার দিয়ে। তা না হলে অংশক সহ লগের সম্পূর্ণ অংশটি ঋণাত্মক বোঝাবে। যদি সামনে মাইনাস থাকে তাহলে যে অংশক আছে সেটাকেও ঋণাত্মক বোঝাবে, আর যদি আমরা উপরে বার চিহ্ন দিই তাহলে খালি ওই পূর্ণকটা মাইনাসের বোঝাবে এবং অংশকটা ধনাত্মক বোঝাবে। তাহলে এখানে আছে n একটা কলাম, n এর বৈজ্ঞানিক রূপ, তারপর আছে এদের সূচক দশমিক বিন্দু, এর পরবর্তী সার্থক অঙ্কের মাঝে শূন্য এর সংখ্যা পূর্ণ। তাহলে প্রথম কলামে আছে 0.6237,
তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু দশমিকের বামে একটা গড় রাখতে হবে বৈজ্ঞানিক রূপে, তাহলে 6.237 × 10⁻⁻1, তাহলে এখানে সূচক -1, তাহলে এখানে পূর্ণক 0 দশমিক বিন্দু এর সার্থক অঙ্ক সংখ্যা হলো 0, তাহলে আমাদের পূর্ণক হবে -0 + 1 = -1, তাহলে আমরা উপরে বার দিয়ে লিখব। পরেরটা আছে 0.06237, তাহলে আমরা বৈজ্ঞানিক রূপে লিখব 6.237 × 10⁻², তাহলে একটার সূচক হলো -2, দশমিক বিন্দুর ডানের শূন্য আছে একটি, যার ধরুন এটা হবে মাইনাস ব্র্যাকেটের ভিতর 1 + 1 = -2, তাহলে মাইনাস বার দিয়ে লিখতে হবে 2কে। তারপরের সংখ্যা আছে 0.06327, তাহলে এটা লিখতে হবে 6.237 × 10⁻³ তার মানে সার্থক অঙ্কে একটা পূর্ণ সংখ্যা থাকবে, তাহলে এটা সূচক -3, তাহলে দশমিক বিন্দুর ডানের শূন্য আছে 2টি, তাহলে এখানে পূর্ণক হবে মাইনাস ব্র্যাকেটের ভিতরে 2 + 1 = -3, তাহলে 3 বার। তো পূর্ণক ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু অংশক সর্বদা ধনাত্মক। সাধারণ লগের অংশক, কোনো সংখ্যা সাধারণ লগের অংশক 1 অপেক্ষা ছোট একটি অঋণাত্মক সংখ্যা। এটি মূলত অমূল্য সংখ্যা, তবে একটি নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত অংশকের মান বের করা হয়। কোনো সংখ্যা লগের অংশক লগ তালিকা থেকে বের করা যায়, আবার তা ক্যালকুলেটরের সাহায্যেও বের করা যায়। আমরা দ্বিতীয় পদ্ধতিতে অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে সংখ্যা লগের অংশক বের করব। একটি উদাহরণ লগ 2717 এর পূর্ণক ও অংশক নির্ণয় করার সমাধান। ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেটর প্রথমে এসি টিপব, অন করার পরে এসি টিপব, তাই কোনো লেখা থাকলে সেটা মুছে যাবে। তারপরে লগ, তারপরে আমাদের এই সংখ্যাটা ইনপুট দিতে হবে, একটা বাটন দিয়ে দেখানো হয়েছে, কিন্তু এখানে 2717 লিখতে হবে, তারপর সমান চিহ্ন দিতে হবে। দিলে আমরা যেটা পাবো সেটা হলো 3.43409। সুতরাং লগ 2717 এর পূর্ণক 3 এবং অংশক হলো 0.43409। ধন্যবাদ সবাইকে।